জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করছেন। আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন। ডেইলি টাইমস অব বাংলাদেশের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি ও সরাসরি যুক্ত থাকা দলটির কয়েকজন সিনিয়র নেতাকর্মী জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে দলের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। তারা মনে করছেন, ভারতে নির্বাসিত থাকার চেয়ে দেশে ফিরে বিচারের মুখোমুখি হলে একটি কৌশলগত সুবিধা পাওয়া যাবে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুতই দেশে ফিরে আসতে চান। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বীরের বেশেই দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ভারত সরকারকে শেখ হাসিনা তার পরিকল্পনার কথা জানিয়েছেন। আগামী 15 আগস্টের আগেই তিনি হয়তো নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন। সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে শেখ হাসিনা দলীয় নেতাদের বলেছেন, তার যে বয়স তাতে তিনি হয়তো বড়জোর আর কয়েক বছর বাঁচবেন। ফলে দেশের গণতন্ত্রের জন্য তাকে যদি ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার বিষয়টিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি রাজনৈতিক কৌশল হিসেবে নিয়েছে। কারণ এর মাধ্যমে দলটি তাদের নেতাকর্মীদের সংগঠিত করে রাজনীতিতে সক্রিয় হতে চাইছে। বাস্তবে শেখ হাসিনার ফিরে আসা অনেক কঠিন হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান এবং অনেকে দেশ ছাড়েন। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।